ছাড়া দয়ার নবী মদিনাতে যায় মাতৃভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। এই পাহাড়ের পরে দাঁড়ায় বারবার বলছিল, মালিক তুমি এখনো আমারে বলো, আমি কাবাঘর ছেড়ে যাব না। আমার আল্লাহ বলেন, নবীজি যেই দেশের মানুষ আপনারে মারে, যেই দেশের মানুষ আপনারে অপমান করে, যেই দেশের মানুষ আপনারে ভালো চোখে দেখে না, এই দেশে আমি আপনারে রাখবো না। আপনার কদর কি, আপনার সম্মান কি, এইটা বুঝতে পারবে যখন আপনি মদিনায় পদার্পণ করবেন। ঠিক তাই গো বাবা, আপনারা যারা মক্কা মদিনায় গেছেন, নবী যখন মক্কার থেকে মদিনায় হিজরত করলো, কাফেররা পর্যন্ত কাবাঘরের কাছে, কাবাঘরের সামনে দাঁড়াইয়া গলা কাটা মুরগির মতো ছটফট করত। কারণ আমার নবীর সুর এত, কোরআন তেলাওয়াতের সুর এত ভয়ঙ্কর ছিল বাবা, এত মিষ্টি ছিল। নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, একটা বেঈমানও বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাইতে পারত না। আর নবীর কোরআন তেলাওয়াত না শুইনা কোনো বেঈমানের ঘুম আসতো না। আবু জেহেল সুদ্দা কোরআন তেলাওয়াত না শুনলে ঘুম আসতো না। বড় বড় বেঈমানের ঘুমের ঔষধ ছিল কোরআন তেলাওয়াত শ্রবণ করা। আজকে কয়েকদিন হয়ে গেল আর কোরআন তেলাওয়াত তারা শুনতে পারে না। এই জন্য বাবা কাবাঘরের সামনে দৌড়ায় আর বলে, করলাম কি, কি করলাম গো, কি করলাম। মুহাম্মাদও চইলা গেল, সবাই আমরা ঘুম হারাম হয়ে গেল। তাহলে আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষটা, কোরআন এমন একটা শব্দ, কোরআন যদি কোনো মহল্লায় বাজে, কোরআন যদি কোনো মাদ্রাসায় তেলাওয়াত হয়, যদি সেটা হেফজোখানায় হয়, ওই হাফেজ সাহেবদের তেলাওয়াতের কারণে 40 বাড়ির কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। কলিজার টুকরা ভাইরা ভালো করে বুঝো, বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত ছিল তাদের ঘুমের ঔষধ। আবু জেহেলের আজকে ঘুম নাই, উতবা সাহেবের আজকে ঘুম নাই, উতবা বিন রুবিয়ার ঘুম নাই, নজর বিন হারজের ঘুম নাই, হুজুরের চাচা আবু লাহাবের ঘুম নাই, বড় বড় বেঈমান খালেদ বিন ওলীদের বাবা আবু সুফিয়ানের ঘুম নাই, বড় বড় বেঈমানের ঘুম নাই। সবাই সিদ্ধান্ত নিল মুহাম্মদ কাবার ফিরায় আনা হোক। সবাই সিদ্ধান্ত নিল মুহাম্মদকে ফিরায় আনার আগ পর্যন্ত আমাদের ঘুম আসবে না। বাজান রে, ভালো করে বুঝো, নবী তো আর মক্কায় ফিরে আসবে না। মক্কা ছাড়া দয়ার নবী মদিনাতে যায় মাতৃভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। ভালো থাইকো মক্কার মানুষ, মারছ যে আমার। ভালো থাইকো কুরাইশ বংশের মানুষ, অত্যাচার করছো আমায়। মনের দুঃখ মনে লইয়া মদিনাতে যায়। মনের কষ্ট মনে লইয়া মদিনাতে যাই। তোমরা সবাই দোয়া কইরা
মুহাম্মদ আব্দুল্লাহ। আবার একদিন ফিরে আসব, ইসলাম জিন্দা। আবার একদিন আসব ফিরে, ইসলাম জিন্দা। বাজান কবিতার ভাষায় বারবার নবীর কথাগুলো রেকর্ড করে বলেন। আল্লাহর কুতুব আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ নবীর হিজরাত সম্পর্কে কিতাবে লেখেন, নবীর হিজরাতের বর্ণনা পৃথিবীর কোনো রাবি নাই, পৃথিবীর কোনো মুহাদ্দিস নাই বর্ণনা করে কাঁদে নাই গো বাবা। ওই হিজরা রোডে যখন এই মাথার চুলগুলা লাস্ট বারে কেটে আসতেছিলাম, চোখের পানি ফেলায় বলছিলাম, নবী গো যাই গো নবী যাই, কাবার কবে আসবো জানি না, কাবার মালিক থাকতে দিল না। আবার মুসল্লি ভাইরা যদি জীবনে মক্কা মদিনায় যাইতে চান, 100% ভাবে এখন চোখের পানিগুলো ছেড়ে দিবেন। যারা গিয়েছেন তারাও মনে মনে ভাববেন আবার যাব। ওই কাবার চিত্র, পৃথিবীর সবকিছু ভোলা যায়, কাবা ঘরটা ভোলা যায় না। যারা জীবনে একবার উমরা করছেন বা হজ করছেন, কাবা ঘরটা মক্কা মদিনার সবুজ গম্বুজটা দেখেছেন, পৃথিবীর অনেক কিছু হাজিরা ভুলে যায়, কাবা ঘরের দরজাটা ভুলতে পারে না, নবীর রওজাটা ভুলতে পারে না। কেন জানেন? নবী বলেছেন দুনিয়ার সব ভুলে গেল, আমার রওজাটা ভুলিস না। কেন? আমি নবী তোরে কোনোদিন ভুলি নাই রে। আমি আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে রাখছি, যারা জীবনে আমার রওজায় একবার সালাম দিবে এদেরকে আমার গাড়ি ছাড়া অন্য কোনো গাড়িতে জান্নাত দিবা না। বিসমিল্লাহির রহমানির রহিম। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين والذين آمنوا أشد حبا لله إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুবাল্লিগিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান মুনিব আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে তারই ঘরে আগে আগে এসে বসবার তৌফিক দান করেছেন। ওই মহান রবের দপ্তরে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে 24 ঘন্টাই তার দিকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টাই তার বান্দাকে বলতে থাকে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বান্দা সকাল বিকাল আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকে ডাকো, আমাকে স্মরণ করো। কেউ আমাকে স্মরণ করবা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কেউ স্মরণ করবা নামাজের মাধ্যমে, কেউ স্মরণ করবা জিকিরের মাধ্যমে, কেউ আমাকে ডাকবা স্মরণ করবা তোমার যে কোনো হালাল উপার্জনের মাধ্যমে। কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের জামাতে শরীক হয়ে ফজরের নামাজটা পড়ে কাজে লেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পুরা কাজটা, পুরা দিনটাই ইবাদতের মধ্যে গণ্য করে দেয়। কেউ যদি ইশারের নামাজটাকে সুন্দরভাবে পড়ে, খুশু খুজুর সাথে পড়ে ঘুমিয়ে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারাটা রাত্র সে যে কাজগুলাই করবে হালাল কাজ, আল্লাহ প্রত্যেকটা কাজ ইবাদতের মধ্যে গণ্য করে দিবেন। শুধু এখানেই তাই নয়, সারাটা রাত্র হালাল কাজ করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ইশারের নামাজটা পড়ার কারণে তার ওই ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিবেন। ফজরের জামাতে হাজির হয়ে যদি কোনো ব্যক্তি সারাদিন কাজ করতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয়েই যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার নামের বরকতে, আমার কুদরতি নামের কারণে, তোমার প্রিয় নবীর কারণে আমি আল্লাহ তোমার গুনাহকে আমি মাফ করে দেব। কারণ তুমি এমনই একজন নবীর উম্মত হয়েছ, এমনই একজন নবীর উম্মত হয়েছ যেই নবীটাকে আমি আল্লাহ বানাইবার আগে সমস্ত নবীদেরকে ডেকেছিলাম। আপনারা হয়তো অনেকেই জানেন, মক্কা মদিনায় যারা গিয়েছেন, পৃথিবীতে 60,000 অথবা 65,000 নবী হজ করেছেন। 1,24,000 পয়গম্বরের মধ্যে, নবীর মধ্যে সবাই কিন্তু হজ করতে আসেন নাই মক্কায়। কেউ বলেন 61,000, কেউ বলেন 65,000 নবী হজ করেছেন। কিন্তু নবী যে আসবেন, আখিরি জামানার নবী, এটা সমস্ত নবীর কাছে বার্তা আল্লাহ পৌঁছে দিয়েছেন। আরো জোরে কোন। কাবা ঘর নির্মাণ করেছেন রব্বে করিম তার নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে দিয়া। সর্বপ্রথম কাবা নির্মাণ করেছেন আদম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। কাবা নির্মাণ করার পরে নূহ নবীর পেলাবনের সময় কাবা ঘরটাকে আল্লাহ উঠাই নিয়ে যান। কারণ কাবা ঘর যদি জমিনে থাকে আল্লাহর গজব দিতে পারবে না। এই জন্য কাবা ঘরটার ভিটিটা রেখে পুরা ঘরটার কাঠামোটা, যে ঘরটাকে পাথর দিয়ে আদম আলাইহিস সালাম বানিয়েছিলেন, ছাউনি দিয়েছিলেন খেজুর গাছের পাতা এবং কিছু আস্তান গাছ এবং কিছু জীবিত গাছ বাবা আদম আলাইহিস সালাম কাবা ঘরের খুঁটি হিসাবে ব্যবহার করেছিলেন। ইতিহাসে তাফসিরে পাওয়া যায়, আদম আলাইহিস সালাম যে গাছগুলা দিয়ে খুঁটি দিয়েছিলেন কাবা ঘরের, ওই গাছগুলা পরবর্তীতে জীবিত হইয়া ডালপালা হয়েছিল। সুবহানাল্লাহ। তো নূহ নবীর জামানায় প্লাবন আসার আগ দিয়া, কেউ বলেন 40 দিন, কেউ বলেন 4 দিন আগে কাবা ঘরটাকে আল্লাহ আসমানে উঠাই নিয়ে যায়। আর কাবা ঘরের সাথে যে হজরে আসওয়াদটা ছিল, কালো পাথরটা,
এই পাথরটাকে জাবালে আবি কুবাইসের সাথে লটকাই দেয় ফেরেশতা জিবরাইল, কারণ এটা জান্নাতি পাথর। এই পাথরের খণ্ডটা জিবরাইল আলাইহিস সালাম জাবালে আবি কুবাইসের উপরে রেখে দেয়। আর কাবা ঘরটার কাঠামোটা, কনস্ট্রাকশনের যে বডিটা, এই বডিটা আসমানে নিয়ে যায়। প্লাবন শুরু হয়ে গেল। সব মক্কার ভিতরে সব পাহাড় তলিয়েছিল, মাত্র 3টা পাহাড় বাদে। কয়টা? জোরে বলেন। 3টা পাহাড় ছাড়া সব পাহাড় তলিয়ে যায় নূহ আলাইহিস সালামের গজবে। এক নম্বরে হলো জাবালে নূর, যেটা 4500 ফিট উঁচা। এখন কম হয়ে গেছে, এখন প্রায় 3000-এর কাছাকাছি। দ্বিতীয় নম্বরে জাবালে সুর, যেটা 7500 ফিট উঁচা। এখন এটা 5000, 5500 ফিট হয়েছে, কেটে ফেলেছে। এরপরে জাবালে আবি কুবাইস, যেটা ওই জামানায় ছিল 7500 ফিট উঁচা। অর্থাৎ আমাদের বাংলাদেশের 7500 ফিট যদি উঁচা হয়, আমাদের বিল্ডিং মোটামুটি 10 ফিটের উপরে কোনো বিল্ডিং হয় না, নিচতলাটা 12 ফিট 14 ফিট হয়। আপনি হিসাব করে দেখেন কয় হাজার তালা উঁচা ছিল এই জাবাল আবি কুবাইস। এই জাবাল আবি কুবাইসের সাথে পাথরটাকে আল্লাহ জাবালে আবি কুবাইসের যেখানে চন্দ্রকে দুখণ্ডিত করবে ওই জায়গাটায় জিবরাইল লটকায় রেখে দেয়, কাবাঘরটা উঠাই নিয়ে যায়। এরপরে নূহ নবীর প্লাবন যখন শেষ হয়ে গেল, 1-2 বছর নয়, প্রায় 3000 বছর পর্যন্ত এই জায়গাটা ভিটি হিসাবে পড়েছিল। সুবহানাল্লাহ। কয় হাজার? 3000 বছর পরে আমার রব ডাক দিয়ে বলে, ইব্রাহিম, কাবা ঘরটাকে তুমি আবার পুনর্নির্মাণ করো। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, তুমি আর তোমার পোলা আমার ঘরটা নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কোথায় নির্মাণ করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি কি দেখো না ভিটিটা পড়ে আছে, তোমার বাবা আদমের ভিটি, ইনদা বাইতিকাল মুহাররম, ইনদা বাইতিকাল মুহাররম, যেখানে হেরেম শরীফটা ছিল, কাবা ঘরটা ছিল, দেখো না ভিটিটা পড়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করে, কাবা হাতিম তখন তার ভিতরে ছিল। অর্থাৎ এখন যে 14 ফিট আর 12 ফিট এটা না, এইদিকে 12 ফিট আর 14 ফিট দৈর্ঘ্য প্রস্থ কাবা হাতিমসের সাথে লাগানো ছিল, যেটা সাদা পাথর দিয়ে এখন ঘেরাও দিয়ে, এটা মসজিদের অংশ নয়। এখন ইব্রাহিম আলাইহিস সালামের যুগে এইটাও মসজিদের অংশ ছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। ইব্রাহিম আর ইসমাইল কাবা ঘর নির্মাণ করলেন। ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করার সময় ওনাদের দরজা কিন্তু এখন যে দরজা পূর্ব দিকে, আমাদের দেশের পূর্ব দিকে, এইদিকে নয়, এদিকে ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করে, ওনার দরজা ছিল আমাদের দেশের পশ্চিম দিকে। সুবহানাল্লাহ। এখন তো নির্মাণ করা হয়েছে পূর্ব দিকে দরজা, আর আগে ছিল পশ্চিম দিকে দরজা। ওই দরজার ফ্রেমের চিহ্নটা এখনো পর্যন্ত আছে কাবা ঘরের সাথে, যেটাকে রুকনে আমিন বলা হয়। রুকনে আমিন অর্থাৎ কেন হাজিরা এখানে চুমা দিতে চায়, এই রুকনে আমিনের বাম পাশে দেখবেন একটা চৌকাঠের মতো চিহ্ন আছে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের বানানো দরজা। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের যুগ যখন পরিবর্তন হয়ে গেল, পরবর্তীতে আমার নবীর যুগ আসলো। আমার নবীকে বলা হইল, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইত,
পৃথিবীর সর্বপ্রথম ঘর নবী এটাকে আপনি বানান। আমার নবীর হাতে আবার তৃতীয়বার বানানো হচ্ছে কাবা ঘর। সুবহানাল্লাহ। তৃতীয়বার কাবা ঘর নির্মাণ করার পরে হজরে আসওয়াদ বর্তমানে যেই কনারে দেখেন, এই কনারে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ছিল না, এটা অন্য কনারে ছিল, রুকনে আমিনের এখানে ছিল। এই জন্য হাজিরা ওখানে চুমাদার। এখন তো কাবা ঘরের দরজার মেজাব রহমাতের এখানে লাগিয়ে দিয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের যুগ একবার, আদম আলাইহিস সালামের যুগ একবার, বিশ্বনবীর জামানায় একবার। কয়বার হলো? ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করে দ্বিতীয়বারে নূহ নবীর প্লাবনের পরে, দেখবেন একটা মসজিদ বানাইবার পরে সমস্ত ইটা বালু, তারপরে সিমেন্টের কণা, ইটার কণা, পাথরের কণা কিন্তু সবগুলি ঘরের সাথে লাগে না, কিছু না কিছু এদিক সেদিক ফেলানো থাকে। থাকে কি থাকে না? ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন 5টা পাহাড় থেকে পাথর এনে, জাবালে কাবা, জাবালে সাবা, জাবালে মারওয়া, জাবালে নূর, জাবালে সুর, এই 5টা পাহাড় থেকে পাথর কেটে কেটে এনে, এবং জাবালে তুর, কেউ বলেন 6টা, এখান থেকে জিব্রাইল কেরেনের মাধ্যমে পাথরগুলো এনে এনে আল্লাহর ঘর নির্মাণ করলেন। যে কাবা ঘরটা এখন দেখেন এত উঁচা, এই কাবা ঘর এত উঁচা কেন? এর দ্বারা বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম কত লম্বা ছিলেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের যুগে কাবা যতটুকু হাইট ছিলেন, উঁচা ছিলেন, ঠিক ততটুকু রেখে দিয়েছে। এখন লম্বায় আর দৈর্ঘ্য প্রস্থ কমাইছে, কিন্তু হাইট কিন্তু কমায় নাই। হাইট ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যত বড় ছিল তত বড়ই আছে। তো যেটা আমি বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করেন, ছোট্ট ছোট্ট কিছু পাথরের কণা ভেঙে ভেঙে, আতর বাটাইল দিয়ে ভেঙে ভেঙে পাথরটা সাইজ করার আগে দেখবেন, আমাদের ওয়ালগুলোও করার আগে কিছু ইটা লাগে আনাম, কিছু ইটা লাগে অর্ধেক, কিছু ইটা লাগে 3 ভাগের 1 ভাগ। ঠিক না বেঠিক? ওয়ালটা কমপ্লিট করতে যতটুকু ইটা লাস্টে যেয়া একটা ইটারে 4 ভাগ করে লাগানো হয়। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের ওয়াল করতে গিয়ে বড় পাথর কেটে কেটে ভেঙে ভেঙে ছোট্ট পাথরে রূপান্তরিত করে বাকি অংশটুকু পড়েছিলেন কাবা ঘরের পাশে। কাবা ঘর নির্মাণ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম কাবার ছাদে উঠলেন। কাবার ছাদে উঠে আল্লাহ বললেন, কানের ভিতরে আজান দাও, কানের ভিতরে আঙ্গুল দাও। এই শাহাদাত আঙ্গুলটা ইব্রাহিম আলাইহিস সালাম কানের মধ্যে ঢুকাইলেন, শক্ত করে ঢুকাইলেন। আল্লাহ বললেন, ঢুকানো কমপ্লিট? হ্যাঁ। আওয়াজ কি তোমার আওয়াজ তুমি শুনো? কয় অল্প শুনি। আল্লাহর খলিল ইব্রাহিম বললেন, তাহলে এবার আওয়াজ দাও, আদিন ফিন্নাস ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, তুমি তোমার সন্তানদেরকে ডাক দাও। আল্লাহর খলিল ইব্রাহিম কাবার ছাদের 4 কোণায় দাঁড়াইয়া 4 দিকে ডাক দিলেন। পূর্ব কোণারে দাঁড়িয়ে ডাক দিলেন, পশ্চিম কোণারে দাঁড়িয়ে ডাক দিলেন, উত্তর কোণারে দাঁড়িয়ে ডাক দিলেন, দক্ষিণ কোণারে দাঁড়িয়ে ডাক দিলেন। আইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি হাজ্জিন আমিক। হাজ্জিনে আমিক বলে ইব্রাহিম আল্লাহর খলিল বললেন, তোমরা আসবা উঠে চড়িয়া, বিমানে চড়িয়া, জাহাজে চড়িয়া, ঘোড়ায় চড়িয়া, উঠে চড়িয়া, গাধায় চড়িয়া, যে কোভাবে হোক তোমরা আসবা এইখানে। গুনাহ লইয়া আসবা, গুনাহ মুক্ত হইয়া দেশে ফিরিয়া যাইবা। এখন যেখানে কাবা ঘরের দরজাটা দেখতেছেন, এই কাবা ঘরের দরজা সোজাই হইতেছে আমার বিশ্ব নবীর বাড়ি। সুবহানাল্লাহ কইলেন না? প্রশ্ন আসতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন কাবা ঘরের দরজাটা বাজান প্রথম এখন যেখানে দরজা এখানে বানাইলেন না?
কাবাগরের দরজা কেন দুইবার দুই জায়গায় লাগানো হইল? সলে মুকাদ্দারের জব এক একজন শায়েখ বলেন, আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমার সন্তানের মধ্যে সবচাইতে দামি সন্তান মুহাম্মদ বলে এই দেশে জন্ম নিবে। আরো জোরে, এই দেশে আমার ছেলে জন্ম নেবে, নাম তার মুহাম্মদ। ছেলেটার বাড়ি কোন দিকে হবে? আমার আল্লাহ বলে দিলেন, ইব্রাহিম রে এই জায়গায় জাবালে আবি কুবাইসের বাম পাশে আব্দুল মুত্তালিব নামে একজন ভদ্রলোক হবে। তার দাদার নাম থাকবে আব্দে মানাফ, কুসাইয়া, কিলাব, কাররাব, মুহিব বিন ফের বিন নজর বিন মাজ বিন মাআদ বিন আদনান পর্যন্ত তোমার সন্তানের সীমারেখা থাকবে। হে ইব্রাহিম, তোমার সন্তান ইসমাইলের থেকে তার বংশ শুরু হবে, তার বাড়িটা হবে এই জায়গায়, সে জন্ম নিবে এই রুমের মধ্যে। আল্লাহর খলিল ইব্রাহিম প্রতিদিন কাবা ঘরে ওঠার সময় নবীর বাড়িটার দিকে তাকায়া তাকায়া কাঁদতেন আর বলতেন, মালিক আমি যখনই কাবা ঘরের মধ্যে ঢুকি তখনই নবীর দাদার বাড়িটার স্থান আমার চোখে পড়িয়ে যায়। আল্লাহর খলিল ইব্রাহিম যদি বাবা কাবা ঘরে ঢুকতেন, নবীর দাদার বাড়িটা সামনে পড়ে যাইতেন। এই জন্য দেখবেন বাবু সালাম সোজা হলো কাবার দরজাটা। চোখের দুই ফোঁটা পানি যদি বরাদ্দ করতে পারো গো হাজি, আমি বাংলাদেশে আসার মাত্র 2 দিন আগে উমরা করে আসছি। এই যে যে চুলগুলা দেখতেছ, এই চুলগুলা কাবার সামনে বসে চাইছে আসছি। যখন চুলগুলা চাচি হিজরা রোডের একটা সেলুনের মধ্যে, ছেলেগুলার বাড়ি ছিল বাবা ব্রাহ্মণবাড়িয়া, বিবাড়িয়া, বিজয়নগর বাড়ি। ছেলেগুলা আমারে পায়া পাগলের মতো ছুটে আসছে, হুজুর আপনার চুলটা আমি কাইটা দিব, হুজুর আমি আপনার চুলটা কাইটা দিব। গত শুক্রবার কলিজার টুকরা ভাইরা আমি শেষ উমরা করলাম গো বাবা। উমরার চুল যখন কাটার জন্য গেছি, কাটার জন্য অন্য সেলুনালারা পাগল হয়ে গেল। জিয়াদি সাহেবের হুজুরের মাথার চুলটা আমি কাইটা দিব, আমি কেটে দিব, কিন্তু এমন একটা জায়গায় সেলুন, চুলটা কাটার আগে আমি বললাম, তোমরা কি জানো নি এই জায়গাটা কোন জায়গা? এই জায়গাটা হলো সেই ঐতিহাসিক জায়গা যেই জায়গা দিয়ে আমার নবী উমরা করার সময় গিয়েছিলেন। এই যে সেই হিজরা রোড, এই যে সেই হিজরা মসজিদ, যেই মসজিদের সামনে দ্বারা আমার নবী 3 ঘন্টা কেঁদেছিলেন, মালিক রে আমি মক্কা ছাইরা মদিনায় যাবো না, তুমি আমারে এখনো নিষেধ করো মালিক। আমি আমার বাংলাদেশের প্রবাসী ভাইদেরকে বললাম, তোমরা এই সেলুনটা এমন জায়গায় দিয়েছো, একটু দূরে গেলে আমার নবীর সেই স্মৃতি, যেই জায়গায় দাঁড়ায় আমার নবী পাহাড়ের উপরে হিজরা রোড, এই পাহাড়ের পরে দাঁড়ায় বারবার বলছিল, মালিক তুমি এখনো আমারে বলো আমি কাবাঘর ছেড়ে যাব না। আমার আল্লাহ বলেন, নবীজি যেই দেশের মানুষ আপনারে মারে, যেই দেশের মানুষ আপনারে অপমান করে, যেই দেশের মানুষ আপনারে ভালো চোখে দেখে না, এই দেশে আমি আপনারে রাখবো না। আপনার কদর কি, আপনার সম্মান কি, এইটা বুঝতে পারবে যখন আপনি মদিনায় পদার্পণ করবেন। ঠিক তাই গো বাবা, আপনারা যারা মক্কা মদিনায় গেছেন, নবী যখন মক্কার থেকে মদিনায় হিজরত করলো, কাফেররা পর্যন্ত কাবা ঘরের কাছে, কাবা ঘরের সামনে দাঁড়াইয়া গলা কাটা মুরগির মতো ছটফট করত। কারণ আমার নবী সুর এত, কোরআন তেলাওয়াতের সুর এত ভয়ঙ্কর ছিল বাবা, এত মিষ্টি ছিল। নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, একটা বেঈমানও বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাইতে পারতো না। আর নবীর কোরআন তেলাওয়াত না শুইনা কোনো বেঈমানের ঘুম আসতো না। আবু জেহেল সুদ্দা কোরআন তেলাওয়াত না শুনলে ঘুম আসতো না। বড় বড় বেঈমানের ঘুমের ঔষধ ছিল কোরআন তেলাওয়াত।
শ্রবণ করা। আজকে কয়েকদিন হয়ে গেল আর কোরআন তেলাওয়াত তারা শুনতে পারে না। এই জন্য বাবা কারাগারের সামনে দৌড়ায় আর বলে করলাম কি, কি করলাম গো, কি করলাম। মুহাম্মদ চইলা গেল, সবাই আমরা ঘুম হারাম হয়ে গেল। তাহলে আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষটা, কোরআন এমন একটা শব্দ, কোরআন যদি কোনো মহল্লায় বাজে, কোরআন যদি কোনো মাদ্রাসায় তেলাওয়াত হয়, যদি সেটা হেফজোখানায় হয়, ওই হাফেজ সাহেবদের তেলাওয়াতের কারণে 40 বাড়ির কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। কলিজার টুকরা ভাইরা ভালো করে বুঝো, বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত ছিল তাদের ঘুমের ঔষধ। আবু জেহেলের আজকে ঘুম নাই, উতবা সাহেবের আজকে ঘুম নাই, উতবা বিন রুবিয়ার ঘুম নাই, নজর বিন হারজের ঘুম নাই, হুজুরের চাচা আবু লাহাবের ঘুম নাই, বড় বড় বেঈমান খালেদ বিন ওলীদের বাবা আবু সুফিয়ানের ঘুম নাই, বড় বড় বেঈমানের ঘুম নাই। সবাই সিদ্ধান্ত নিল মুহাম্মদকে আবার ফিরায় আনা হোক। সবাই সিদ্ধান্ত নিল মুহাম্মদকে ফিরায় আনার আগ পর্যন্ত আমাদের ঘুম আসবে না। বাজান রে ভালো করে বুঝো, নবী তো আর মক্কায় ফিরে আসবে না। মক্কা ছাড়া দয়ার নবী মদিনাতে মাতৃভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। ভালো থাইকো মক্কার মানুষ, মারছ যে আমার। ভালো থাইকো কুরাইশ বংশের মানুষ, অত্যাচার করছো আমায়। মনের দুঃখ মনে লইয়া মদিনাতে যাও। মনের কষ্ট মনে লইয়া মদিনাতে যাই। তোমরা সবাই দোয়া কইরা মুহাম্মদ আব্দুল্লাহ আবার একদিন ফিরে আসব, ইসলাম জিন্দা আবার একদিন আসব ফিরে, ইসলাম জিন্দা। বাজান কবিতার ভাষায় বারবার নবীর কথাগুলো রেকর্ড করে বলেন। আল্লাহর কুতুব আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ নবীর হিজরাত সম্পর্কে কিতাবে লেখেন, নবীর হিজরাতের বর্ণনা পৃথিবীর কোন রাবি নাই, পৃথিবীর কোন মুহাদ্দিস নাই বর্ণনা করে কাঁদে নাই গো বাবা। ওই হিজরা রোডে যখন এই মাথার চুলগুলা লাস্ট বারে কেটে আসতেছিলাম, চোখের পানি ফেলে বলছিলাম নবী গো যাই গো নবী যাই, কাবার কবে আসবো জানি না, কাবার মালিক থাকতে দিল না। আবার মুসল্লি ভাইরা যদি জীবনে মক্কা মদিনায় যাইতে চান 100% ভাবে এখন চোখের পানিগুলো ছেড়ে দিবেন। যারা গিয়েছেন তারাও মনে মনে ভাববেন আবার যাব। ওই কাবার চিত্র পৃথিবীর সবকিছু ভোলা যায়, কাবা ঘরটা ভোলা যায় না।
যারা জীবনে একবার উমরা করছেন বা হজ করছেন, কাবা ঘরটা, মক্কা মদিনার সবুজ গম্বুজটা দেখেছেন। পৃথিবীর অনেক কিছু হাজিরা ভুলে যায়, কাবা ঘরের দরজাটা ভুলতে পারে না, নবীর রওজাটা ভুলতে পারে না। কেন জানেন? নবী বলেছেন দুনিয়ার সব ভুলে গেল, আমার রওজাটা ভুলিস না, কেন আমি নবী তোরে কোনোদিন ভুলি নাই রে। আমি আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে রাখছি, যারা জীবনে আমার রওজায় একবার সালাম দিবে এদেরকে আমার গাড়ি ছাড়া অন্য কোনো গাড়িতে জান্নাত দিবা না। ভালো করে বুঝবেন গো হাজী সাহেবরা, যখন হাজী কাবাঘর ছেড়ে আসতে থাকে, রওজাটা ছেড়ে যখন বাংলাদেশের দিকে, পাকিস্তানের দিকে, ইন্ডিয়ার দিকে হাজির গাড়িটা মুভ করে, বিমানবন্দরের দিকে যখন হাজির গাড়িটা রওনা দেয়, হাজী কলার পাতার মতো কাঁপতে থাকে বডিটা, হাত দুইটা উঁচা করে বলে নবী আপনার রওজাটা কেমনে ভুলে থাকবো, আপনার রওজা কেমনে ভুলে থাকবো নবী। ওই স্বর্ণের গম্বুজের নিচে আপনি ঘুমান গো নবী। 6500 কিলোমিটার দূরে চলে যাইতেছি, আবার কবে আসবো জানি না গো নবী।